খুব খারাপ ওয়েদার যাচ্ছে জানো। সকালবেলায় চলে এসেছি ছাদে ফুল তুলতে, আর খুব তাড়াতাড়ি করে ফুলগুলো তোলার চেষ্টা করছি, কারণ যখন তখন নেমে যেতে পারে। তো তোমাদেরকে এখানেই আমি শুভ সকাল বলে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা রইল। আর যে দেখছো না তুলছি, এগুলো সব নয়নতারা, জানো তো। গাছগুলো না নিচের দিকে শুয়ে শুয়ে রয়েছে, মানে এতটাই ঝাঁকড়ানো হয়ে গেছে, গাছটা উঠে দাঁড়ানোর মতন অবস্থা নেই। তো যাই হোক, ফুল তুলে আমি নিচে চলে যাবো বাসির কাজ রাখতে। আর কি জানো তো, মেঘ এরকম অন্ধকার অন্ধকার দেখছো না, একদম মেঘ করে আসছে, মানে যখন তখন নামবে আর খুব জোরে বৃষ্টি হবে, মানে অল্প হবে না, মানে এতটাই মেঘ করেছে, খুব জোরে বৃষ্টি নামবে। তো যাই হোক, দেখো বৃষ্টি নামুক আর যাই হোক, সংসারের কাজ তো আর থেমে থাকে না বলো, সেগুলো তো করতেই হবে, আর সেগুলো তো সারতেই হবে যতই যাই হোক না কেন। তো যাই হোক, আমি বাসনগুলো মেজে নিচ্ছি। আর এখন না কদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো রাতেও হচ্ছে দিনেও হচ্ছে, তাই রাতের বেলা আমি আর বাসনগুলো মাজতে পারছি না, সেই সকালবেলাকেই আমাকে নিয়ে বসতে হচ্ছে। আর আমার ওখানে বৃষ্টি পড়ে না, যদিও উপরে ছাদ করা রয়েছে, বৃষ্টি পড়ে না, কলতলায় কোনো বৃষ্টির জল আসে না, তবুও বৃষ্টিকালে ভাল লাগে না ওই জল টল ঘাটতে রাত্রেবেলায়। তো যাই হোক, আমি বাসনগুলোকে তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি। আর মেয়ের না আজকে পরীক্ষা আছে জানো তো, তাই খুব তাড়াতাড়ি করে কাজ সারছি। সকালবেলায় পুজো দেওয়া হবে না, গোপালকে বাল্য সেবা দিয়ে নিয়েছি, দিয়ে আমি ভাত বসাতে চলে এসেছি। আর প্রতিদিনের মতো ইন্ডাকশানে আমি ভাত বসিয়ে নিলাম। আর দেখো, ইন্ডাকশানটা চালু করার পর না একটা কেমন যেন একটা আওয়াজ হলো। আর অনেকের মুখেই আমি শুনেছি স্টিলের হাঁড়ি নাকি বেশি দিন টেকে না, ফেটে যায়। তো আমার একটু সন্দেহ হলো, তাই আমি ঢাকনাটা উল্টে দেখলাম কি সত্যি সত্যি ফেটে গেল কিনা হাঁড়িটা। আর এটা তো নতুন হাঁড়ি, বেশি দিন হয়নি, 2 মাস মতন যাবত, যতটা এরকমই হবে, 2 মাস মতন হয়েছে। তো যাই হোক, আমি ওটাই দেখছিলাম যে হাঁড়িটা সত্যি সত্যি ফেটে গেল কিনা। তো যাই হোক, আমি চালটাও ধুয়ে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর বাইরের দিকে তাকাচ্ছি, মানে এত বৃষ্টি হচ্ছে বাইরে। আমি তো ওখানে সাউন্ডটা বন্ধ করে রেখেছি, সাউন্ড থাকলে তোমরা আমার কোনো কথাই শুনতে পারতে না, কারণ এতটাই জোরে বৃষ্টি হচ্ছে। যাই হোক, আমি তাই চালগুলোকে ধুয়ে নিয়ে চলে আসলাম। চালগুলো ধুয়ে নিয়ে চালগুলো হাঁড়িতে দিয়ে দিই। আর খুব তাড়াতাড়ি করতে হবে, আজকে অনেকটা বেলা হয়ে গেছে, কি জানো তো, মানে বৃষ্টি পড়ছে তো, মানে কাজ করতে করতে মানে বুঝতে পারছি না কোনটা ছেড়ে কোনটা করব। আর ওদিকে দেখো, মেয়ের আজকে পরীক্ষা আছে, বৃষ্টি হোক আর যাই হোক, পরীক্ষা তো আর বন্ধ থাকবে না বলো, পরীক্ষা তো হবেই। কি করবো এখন, সকালে কোন রকম খাইয়ে পাঠিয়ে দেবো। আর বেশিক্ষণের পরীক্ষা না, 40 মিনিটের পরীক্ষা। তো ও চলে আসে, বেশিক্ষণ লাগবে না। সকালবেলায় ভাবছি একটু ডাল সিদ্ধ করে দেবো, ওই গরম ভাত আর ডাল সিদ্ধ দিয়ে খেয়েই চলে যাবে। আর তেমন কিছু করতে পারবো না, যা রান্না করার পরে রান্না করব। তো যাই হোক, ডাল সেদ্ধটা চলো প্রেশারে বসিয়ে দিই। মুসুর ডাল সেদ্ধ অবশ্যই। আর মুসুর ডাল সেদ্ধ কার কার খেতে ভালো লাগে গরম ভাতে অবশ্যই জানাবে। মুসুর ডাল সেদ্ধ খেতে কিন্তু আমার ভালো লাগে, বেশ কাঁচা তেল দিয়ে হেভি লাগে খেতে। যাই হোক, আমি নিয়ে নিলাম মুসুর ডাল সেদ্ধটা। দেখো ভাত ওটা হয়েও গেছে, মেয়েকে খাইয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। আর যতটা পারবে খাবে, বাকিটা পরে আমি খেয়ে নেবো। যাই ওকে খাইয়ে দিই, কারণ পরে ও নিজে হাতেই খায়, কিন্তু স্কুল যাওয়ার টাইমটা না আমি খাইয়ে দিই, ওই টিকিট টিকিট করে খাবে সারাদিন। আর ওইদিকে তো গাড়ি এসে দাঁড়িয়ে থাকবে, তাই আমি একটু খাইয়ে দিই তাড়াতাড়ি করে খেলে সুবিধা হয়। তো ওই দেখো মেয়ে চলে গেল, আমি এদিকে দাঁড়িয়ে রয়েছি, আমি এদিকে আর যাই না। টোটো করে চলে যাবে, টোটো করা আছে। তো ওই দাদা দাঁড়িয়ে আছেন, চলে গেল। যাই হোক, আমি এদিকে রান্নায় চলে আসলাম। দেখো কাঁকরোল ভাজবো, ওদিকে বড়ি আমি ভেজে রেখে দিয়েছি। বড়িটা কিছুটা লাউয়ে দেবো আর কিছুটা তরকারিতে দেবো। তো চলো, ওখানে সব তরকারি কেটে রেখে দিয়েছি, আর ওদিকে আমি লাউটা বসিয়ে দিয়েছি। তো তোমাকে এক ঝলক দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো, লাউটা কুচি কুচি করে কেটে বসিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে। আর বড়িটা অবশ্যই লাউতে দেবো, কিছুটা বড়ি আর কিছুটা বড়ি তরকারিতে যাবে। এখানে আবার পরে তরকারি বসিয়ে দিয়েছি, লাউটা হয়ে গেছে, আবার কড়াইটা মেজে এনে আবার বসিয়ে দিলাম তরকারি। এটার মধ্যে অনেক কিছুই আছে গো, পাঁচমিশালি তরকারি। সজনে ডাঁটা, কুমড়ো, লাউ দিয়েছি, একটু কাঁকরোল, পটল, কাঁঠালের দানা, সব কিছু দিয়ে এটা করলাম। যাই হোক, সবজি অনেকগুলোই পড়েছিল, তাই ভাবলাম পেঁপেও ছিল অবশ্যই, পাশের বাড়ি থেকে পেঁপেটা দিয়েছিল। তো যারা কাজকর্ম করে স্নান ধান করে আমি চলে এসেছি
ঠাকুর পুজোটা দিয়ে নিলাম। আর কি বলো তো, আমার একটু আজকে কাজ আছে, হাতের কাজ একটু না, মানে অনেকটাই আমি পেরিয়ে উঠছি না জানো তো, মানে কোনটা ছেড়ে কোনটা করবো বুঝে উঠতে পারি, তাই তোমাদেরকে না সব কিছু আমি দেখাতে পারছি না, এটাই আমার সমস্যা হয়ে যাচ্ছে। যাই হোক, আমার হাতের কাজ তো জানো, এখন পুজো সামনে, তো সেইগুলো তো আমাকে করতেই হবে, তাই আমি খুব ব্যস্ত রয়েছি, তাই সব কাজ আর তোমাদেরকে সেভাবে দেখাতে পারছি না। তো দেখো, দুপুরের সেবা দিয়ে দিলাম গোপালকে, কেমন লাগছে অবশ্যই জানাবে। আর সন্ধ্যা বিকেলবেলায় মেয়ে গেছিলো পড়তে, ওর বাবা দিয়ে এসেছিলো, আর আমি গিয়েছিলাম মেয়েকে আনতে, তখন সন্ধ্যা হয়ে গেছিলো আমি যখন গেছিলাম, প্রায় 6:30 মতন বাজে। তো মেয়ের তো সোমবারে আবার অঙ্ক পরীক্ষা আছে, আর আজকের বারটা তোমাদেরকে বলিনি, আজকের বার হলো শনিবার। তোমাদের কিন্তু মাঝখানে আমি অনেকগুলো ভিডিওই আমার বাদ চলে যাচ্ছে। যাই হোক, আমি মেয়েকে নিয়ে চলে আসলাম, আর ওদিকে দেখো চা বসিয়ে দিচ্ছে ওর বাবার জন্য, বাবাকে চাটা দিয়ে মেয়েকে একটু দুধ বিস্কুট দিয়ে দেবো। আবার মেয়ে একটু অঙ্ক নিয়ে বসবে, অঙ্ক করে আসলে আবার একটু বসতে হবে অঙ্ক নিয়ে, কারণ সোমবার দিন অঙ্ক পরীক্ষা। অবশ্য কালকে সকালবেলা, মানে রোববার সকালেও ওকে অঙ্ক নিয়ে যেতেই হবে, বলেই দিয়েছে, রোববারও কোনো ছুটি নেই। আর কালকে কম্পিউটারে পাঠাবো না, কালকে অঙ্ক করাবে বলেছে। তো যাই হোক, মেয়েকে টিফিন দিয়ে দিলাম, বিকালের টিফিন, বিকেল না সরি সন্ধ্যা হয়ে গেছে, 7টা বেজে গেছে প্রায়। তো মেয়েকে টিফিন দিয়ে দিলাম, আর ওর বাবাকে দিয়ে দিলাম, চা দিয়ে দিলাম। এবার আমি বসে পড়লাম আমার কাজ নিয়ে। দেখো, আমার আজকে অনেকটা সময় ধরে এই কাজটা কমপ্লিট করলাম জানো তো। এটা একটা অর্ডার ছিল, শাড়ি, লক্ষ্মী ঠাকুরকে শাড়িটা পরাবে, তো আমি আমার পুতুলের মধ্যে সেট করে নিলাম। শাড়িটা তো সেট করতে হয়, পিন করে না দিলে ওরা পারবে না পরাতে। তো আমি দেখো টোটাল পুরো পিন করে আমি এটা কমপ্লিট করলাম, পুরো কমপ্লিট করে জাস্ট ওরা ঘুরিয়ে পরিয়ে নেবে, মানে এতটাই আমি কমপ্লিট করে দিই, শুধু ঘুরিয়ে ঘুরিয়ে পরিয়ে নেবে, ব্যাস আর কিচ্ছু না। কাঁধে একটা সেফটি পিন লাগাবে, আর কিচ্ছু কাজ নেই জানো তো, সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি শাড়িটাকে। এটা বেনারসি কাপড়, দেখে বুঝতেই পারছো, এটা বেনারসি কাপড়ে, এরকম কাপড়ের আর একখানা হবে, কালকে করবো, ওটা গোলাপি না বলবো রানী। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, শুভরাত্রি।